হরে কৃষ্ণ। প্রথমেই বলি, আমাকে নিয়ে একটা ভিডিও বানানো হয়েছে। এটা বানিয়েছে হচ্ছে রঘুনাথ দাস শাস্ত্রী নামে একজন। ঠিক আছে, যে আমি নাকি হচ্ছে গিরিরাজের উপরে উঠে তারপরে ওইখানে নাকি ভিডিও মানে এই যে এরকম ঘর বানিয়েছি। ঠিক আছে, তো এরকম করে উনি ওখানে আমাকে মূর্খ বলেছে, ইসকনকে নিয়ে গালি দিয়েছে, মানে কথা বলেছে আর কি। গালি মানে অনেক বাজে বাজে কথা বলেছে। আমি ভিডিও বানাই, আমি এই করি সেই করি, আমি ভিউ ব্যবসায়ী, মানে অনেক রকম কথা বলেছে। উনি নাকি নিজে বৃন্দাবনে থাকে। এখন আমার প্রশ্ন হচ্ছে, যে বৃন্দাবনে থাকে সে গিরিরাজকে চিনতে পারে না? সে গিরিরাজকে চিনতে পারে না যে কোনটা গিরিরাজ আর কোনটা অন্য জায়গা? সেটা বুঝতে পারে না যে কোনটা গিরিরাজ আর কোনটা কেদারনাথ? অর্থাৎ বৃন্দাবনেও কিন্তু একটা কেদারনাথ আছে, আর আমার কাছে প্রমাণ সহ ভিডিও আছে। এই দেখেন সেই ভিডিওটা, যেটা হচ্ছে আমরা 15ই মার্চ 2024 সালে কেদারনাথ গিয়েছিলাম। তো কেদারনাথ থেকে নামার সময় আমি দেখি যে সব ভক্তরা ওই মানে পর্বতের উপরে, কেদারনাথ তো পাহাড়ের উপরে, ওই পাহাড়ের উপরে ওইখানে সবাই ঘর বানাচ্ছিল ইট দিয়ে দিয়ে। তো আমিও তখন ওইখানে পাথর দিয়ে দিয়ে ওইখানে একটা ঘর বানিয়েছিলাম। এটা নিয়ে কিন্তু আমি অনেক ভিডিও দিয়েছি। এই দেখেন আমি কেদারনাথ দাঁড়িয়ে রয়েছি। ঠিক আছে, এই যে কেদারনাথ দাঁড়িয়ে রয়েছি। তারপরে এই দেখেন আমরা কেদারনাথে জল ঢালতেছি, এই দেখেন একই জায়গা। তো আমার কাছে তো প্রমাণ আছে। এখন উনি ভিডিও বানিয়েছে যে কিভাবে আমাকে প্রায়শ্চিত্ত করতে হবে, আমি পাপ করছি, ইসকনের ভক্তরা বুঝে না, গিরি গোবর্ধনের উপরে ওঠে। এই যে সেই লোকটা, এই দেখেন, দেখেন ওনার কথাগুলো শুনেন। মানে উনি যদি এটা যদি আমাকে পার্সোনালি জিজ্ঞেস করতো যে মাতাজি আপনি এটা কোন পর্বতের উপরে উঠছেন, তাহলে অন্তত আমি তাকে জানাতে পারতাম। তো ইনি মানে আমি কথাগুলো শোনাচ্ছি না, কারণ ওনার ভাষা এতটা খারাপ। উনি নাকি বৃন্দাবনে থাকে একজন মহারাজ, অর্থাৎ ওনার নাম হচ্ছে রঘুনাথ দাস শাস্ত্রী। তো উনি যদি একজন শাস্ত্রজ্ঞ হয়ে থাকেন, তারপরে উনি এতটুকু চিনেন না যে কোনটা গিরিরাজ এবং কোনটা কেদারনাথ? আর আমার পিসি বৃন্দাবনে থাকে আজকে 10-15 বছর ধরে। আমার পিসি আমাদেরকে গিরিরাজের সীমানার ভিতরে পর্যন্ত যেতে দেননি। অর্থাৎ বলেছেন যে গিরিরাজের সীমানার ভিতরে গেলেও আমাদের বাঙালিদের অপরাধ হয়। আর পর্বতের উপরে উঠবো, এই কথাটা তো আমি ভাবতেই পারি না। যে গিরিরাজকে দেখে আমার যারা ভিডিও দেখেছিলেন সেই সময় দেখেছেন যে আমি হাউমাউ করে কান্না করেছিলাম আধা ঘন্টা বসে বসে। তো সেই গিরিরাজের উপরে উঠে আমি ঘর বানাবো, এতটুকু জ্ঞান বুদ্ধি আমার নেই? আর এতটুকু বোধ বুদ্ধি আমার নেই? তাহলে উনি যে এই যে এত বাজে বাজে কথা লিখে এই যে যে ভিডিওটা ছাড়লো এবং আমাকে নিয়ে যে ভাইরাল হওয়ার চিন্তা ভাবনা করছে উনি নিজে, তো এখন এই যে প্রোপাগান্ডা ছড়াচ্ছে, এনার বিরুদ্ধে আমার কি করা উচিত এটা আপনারা জানান, যে এনার বিরুদ্ধে আমার এখন কি করা উচিত?